মুসলিম ভাইয়ের ভাবে দুষ্টামি কইরা এরশাদ কাকুর জায়গাটা কিন্তু মাশাআল্লাহ এবারটা পূরণ করব। আমি এরশাদ কাকু কাটা হোসেন মোহাম্মদ এরশাদ, আমি ওনার মধ্যে কিছু নীতি ছিল, সেই কাজ করে গেছে 90-এর দশকে। কুমিল্লা শহরে এমন অনেক কাজ আছে এখনো এরশাদের আমলে করা, রাস্তাঘাট কালভার্ট সুন্দর টিকা আছে, কাজের মান ভালো ছিল। ক্ষমতার জন্য তো সবাই কাপাকাপি করে, তখন এরশাদের দোষ ছিল, এরপর তো কত এরশাদ আমরা দেখলাম। তবে আমি যার কথা বলছি তিনি হচ্ছেন ভিপি নূর। ভাবা যায় যে এই লোকটা ইসরায়েলের টাকায় চলে। আওয়ামী লীগ সরকারের সময় যখন ভিপি নূরের এই মানে কালো চেহারাটা, মানে চেহারা কালো বলতে রং কালো বুঝাইতেছি না, মুখোশারাটা থাকা ছদ্মবেশী, কখনো ছাত্রলীগ, কখনো এই লীগ, কখনো ওইটা, কখনো তারেক জিয়ার ভক্ত, কখনো জামাতের কাহিনী, মানে সবকিছু মিলে তো নূর বিকাশের প্রবর্তক। তিনি যে আমরা ভাবতাম বিকাশ খাইয়েই চলে, যখন ইলেকশন আসছে দেখলাম এত টাকা কই পাইলো, পরে বোঝা গেছে টাকার কাহিনী কি। তাও কে বলছে? নূরের খুব কাছের লোক, ওনারে আবার কে বলছে? ফিলিস্তিন, যে নূর ইসরায়েলের টাকা খায়। আবার রেফারেন্স দিয়ে কথা বলি ভাই, আপনারা আবার চেষ্টা যাইতে পারেন। গণ অধিকার পরিষদ থেকে চলে যাওয়ার প্রসঙ্গে ডক্টর রেজা কিবরিয়া বিস্ফোরক মন্তব্য করেছেন যে যেই দল ইসরায়েলের টাকায় চলে সেই দলে আমি থাকতে চাই না। সম্প্রতি তিনি একটা বেসরকারি টেলিভিশনকে এই বক্তব্য দিয়েছেন। তো বিভিন্ন সময়ে তিনি কেন দল বদলান, রেজা কিবরিয়া তিনিও আরেক মনে করলেন যে রঙ্গিলা মাছ। তো তিনি বলছেন যে আমি গণফোরামে ছিলাম, এটা ঠিক, কিন্তু ওখানে বিভিন্ন কোন্দল হচ্ছিল, এটা নিয়ে আমি সেখান থেকে সরে আসছি। আর গণ অধিকার পরিষদের তার বক্তব্য যে গণ অধিকার পরিষদ থেকে জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে সম্মান করতাম। তো কিছুদিন ওইখানে ছিলেন, এরপরে তারা যখন টের পেলেন যে ভিপি নূরের এই গণ অধিকার পরিষদ ইসরায়েলিদের অধীনে চলে, এটা তিনি মানতে পারেন নাই। বিষয়টি তার আগে জানা ছিল কিনা, না, তিনি বলেন আগে জানতেন না। তো কবে জানলেন? বললেন যে মিটিং এর তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে, তারপরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলল তার সঙ্গে 3টা জায়গায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মিটিং হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত যদি ভিপি নূর নিয়ে এই কথা বলে আর রেজা কিবরিয়া নিজে সাক্ষ্য দিচ্ছেন, এরপর যদি আপনাকে নূর ভাই এই আর কিন্তু ইমান থাকে না। রেজা কিবরিয়া বললো আমি ভাবতাম তিনিও দলবদলবাজ, তিনিও বলতে পারেন, কিন্তু যখন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রসঙ্গ তিনি আইনা বললেন 3টা জায়গায় মোসাদের সাথে ভিপি নূর মিটিং করছে। আচ্ছা, বাংলাদেশের একটা খেলোয়াড় নূর, তার সাথে ইসরায়েলের কি স্বার্থ থাকতে পারে? এই দেশের ধান্দাবাজি অথবা দেশের ইসলামিক জনতাকে বা মানে থাকে না ভিতরের ভালো কিছু তো না, অবশ্যই খারাপ কিছু। আর এই যে নূরের সম্পদের যখন আমরা এবার হলফনামায় দেখলাম, তার মানে কি কালো ব্যাগ ভর্তি যে টাকা, ইলিয়াসও কিন্তু বলছিল যে তখন বলছি না, আসলে সবগুলাই কিন্তু ধান্দাবাজ। প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো, আপনি কারে খারাপ বলবেন? এই রাষ্ট্রে বিক্রি করে দেওয়ার প্ল্যান করে, এই রাষ্ট্রে ইসরায়েলের এজেন্ট হয়ে রাজনীতি করে, মানা যায়? আমার মনে হয় এই নিউজ দেখার পরে বিএনপির উচিত তাৎক্ষণিকভাবে ভিপি নূরকে মনোনয়ন থেকে প্রত্যাহার করে নেওয়া। বিশ্বাস করেন ওই আসনে যারাই দেন, এমনি তো বিএনপি বিদ্রোহ করছে নূরের আসনে, গলা চিপা 10 মিনিটে, যে এই উইরা এসা জুইরা বসা পাখি আমরা চাই না, আমাদের লোকাল নেতা আছে তারই দেন। ভিপি নূর আপনি কি বলবেন? সারাদিন পুরো বাংলাদেশে গাইলেছেন আপনি, আজকে আপনি নিজে সেই গালির খাতায় উঠে গেছেন। টাকার লোভে আপনি ইসরায়েলের মোসাদের সাথে মিটিং করছেন। ভাই কি এমন কাজ আপনার? সৌদি হলেও বুঝতাম, পাকিস্তান হলেও বুঝতাম, ইসরায়েলের সাথে ওয়াই? এই জবাব আপনাকে দিতে হবে। এখন আপনি বলবেন কি একটা মহল রেজা কিবরিয়া আমার বিরুদ্ধে, এগুলোতে বলবেন, আপনারা এগুলো খেলবেন, কিন্তু আমাদের যা বোঝার আমরা বুঝা নিচ্ছি। নতুন যারা রাজনীতিতে আসতেছে কার যে কি অবস্থা তলে তলে আল্লাহ ভালো জানে। আল্লাহ দেশটারে হেফাজত রাখুক। আসসালামু আলাইকুম।